হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানসেটস অ্যান্ড চায়। আজকে স্যাটারডে 11th জুলাই। আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। হয়তো তোমরা ভিডিওর টাইটেলে বা থাম্বনেলে দেখেই ফেলেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা মনসুন ড্রাইভ করতে, যেটা হচ্ছে দালমা পাহাড়ে। আর সেখানে আমরা একলা যাচ্ছি না, এটা আমাদেরও ফার্স্ট টাইম। আমরা যাচ্ছি অনেক বড় ড্রাইভিং গ্রুপের সাথে। আর যেভাবে যেভাবে এক্সপিরিয়েন্স হবে, যে যে জিনিসগুলো দেখবো, আমরা কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এখন হচ্ছে যেটা মিট আপ পয়েন্ট, সেটা কোলাঘাট শেরে পাঞ্জাবে। এখন সকাল ৫টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ওখানে ৬:৩০টায় টাইমিং, ৬:৩০। হ্যাঁ, ৬টার মধ্যে পৌঁছতে বলেছে। ৬:৩০ থেকে ৮টা অবধি আমাদের ব্রেকফাস্ট ওখানেই অ্যারেঞ্জ করা আছে সকালের। আর তারপরে ৮:৩০ নাগাদ আমরা আবার ওখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশন আমাদের। সেটাও যখন পৌঁছাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ফার্স্ট জিনিস যেটা হচ্ছে, এই ড্রাইভটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। কারণ এতদিন আমরা একলাই গেছি, খুব দূর কোথাও যাইনি। আমাদেরও গাড়ি কিনে হয়তো ১ বছরই হয়েছে। তাই আমরা ভাবলাম যে একবার এই জিনিসটাও এক্সপিরিয়েন্স করে দেখা যাক। নতুন মানুষজনের সাথে দেখা হবে, নতুন জায়গা একটা যাচ্ছি আমরা, সবই বলবো। চলো, বেরিয়ে পড়েছি আমরা। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট স্টপে। আরো অলমোস্ট 27 মিনিটস দেখাচ্ছে। আজকে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। আর আমরা বেরিয়েছিলাম ঠিকই এস্টিমেট করে, কিন্তু এত ট্রাক আজকে, এত জ্যাম, প্লাস জায়গায় জায়গায় কনস্ট্রাকশন চলছে, অনেক রোডস ডাইভার্টও করা ছিল। তাই আর একটু সময় লাগছে, একটু দেরি হয়েছে, বাট ঠিক আছে, পৌঁছেই গেছি অলমোস্ট। ফাইনালি পৌঁছে গেছি আমরা। একটু টাইম লেগেছে, বাপরে প্রচণ্ড রোদ, একটু টাইম লেগেছে, বাট পৌঁছে গেছি আমরা। এখনো
এক্স্যাক্টলি কোন হোটেলটা যেতে হবে সেটা জানি না, দেখছি। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, ওখানেই ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট আছে ব্যাঙ্কোয়েটে। একটু লেট হয়ে গেছে, চাই দেখি কতটা কি পাওয়া যায়, নাহলে রাস্তার জন্য কিছু কিনে নিতে হবে। এখানে আরেকটা হোটেল হচ্ছে পাশে, আমাদেরটা ওই সামনে যেটা শেরে পাঞ্জাব সেটা। গাড়ি মোটামুটি সব এসেই গেছে, আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। পরপর ড্রাইভিং দিয়ে সব গাড়ি সব এসে গেছে। বেরোবো আমি ব্রেকফাস্ট 8টা অবধি আছে, তারপরে 8:30টার মধ্যে সবাই বেরিয়ে পড়বে। আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমাদের ওখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি স্টিকারিং করতে গাড়ি। প্রত্যেকটা গাড়ির নিজস্ব নাম্বার দেওয়া আছে আর সিকোয়েন্স দেওয়া আছে। তো গাড়ির আগে স্টিকারিং হবে, তারপরে আবার আমরা ব্যাঙ্কোয়েটে ফেরত যাব, ওখানে ড্রাইভার্স ব্রিফিং আছে। তো 15 মিনিটস ড্রাইভার্স ব্রিফিং আছে, আগে আমরা গাড়ির স্টিকারিংটা করে নিই, তারপর আমরা আবার ফেরত দিই, ব্রিফিং নেব, তারপরে ডিরেক্টলি ড্রাইভ স্টার্ট হবে। ওয়েদার ইজ গুড, বাট প্রচন্ড হিউমিডিটি। স্টিকারিং ডান আমাদের, দুপাশের ইয়েতে দুটো। পেছনে আর তিরঙ্গাটা। Everybody here knows the route, right? Is there anyone here who have any confusion regarding the routes? ব্রিফিং ডান, এখন আমরা এগোচ্ছি, একটা একটা করে সবাই বেরোবে। আর we have almost like 60 cars, তো আমরা ব্যাচ অফ 3-তে বেরোবো, আমাদের সেকেন্ড ব্যাচ। তো এখানে সব গাড়ি দাঁড় করানোই আছে, আর এখন বেরোনোর পরে আবার
will resume. Hey guys, তো আমরা ওয়েট করছি কখন বেরোবো। ততক্ষণে আমি তোমাদেরকে আমরা গুডিস পেয়েছি আমাদের ড্রাইভের সাথে। বেসিক্যালি সবার গাড়ির নাম্বারের অনুযায়ী সবার ইন্ডিভিজুয়াল গুডিস আছে। এখানে কি কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি while we wait. So এটা ব্যাগ, এটার মধ্যে আমাদের দুজনের শার্টস আছে। নট শিওর সাইজ ঠিক আছে কিনা। প্লাস আমব্রেলা আছে, টি-শার্ট দুটো দুজনের। গাইডলাইন, বেসিক্যালি এটা আমাদের কনভয় গাইডলাইন্স, যেগুলো ব্রিফিং এর সময় আমাদের বলেছে অলরেডি। আর বাস এইটুকুই আমরা। আমরা লোধাসলি ক্রস করে গেছি। এখান থেকে হয়তো হোটেল পৌঁছাতে আরো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে। বাট রাস্তাটাই এত সুন্দর যে কারোরই কোনো সেভাবে তাড়া নেই। আর মানে চারিপাশে শালবনির জঙ্গল, শাল শাল গাছ, খুব সুন্দর রাস্তা। আর রাস্তার কন্ডিশন এখনো অবধি খুব ভালো, আগে জানি না কিরকম। অপূর্ব লাগছে, জাস্ট ড্রাইভটাই এত অসাধারণ। বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা হলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। বাট ওয়েদারটা সত্যি খুব ভালো। হাই গাইস, তো আমরা পৌঁছে গেছি আমাদের
হোটেলে ফাইনালি। আর জায়গাটা প্রচন্ড সুন্দর। এ দেখো, এটা পার্কিং লট, আর আমার পেছনে তোমরা হয়তো পাহাড় দেখতে পাচ্ছ। ওখানেই আমাদের যাওয়ার প্ল্যান আছে নেক্সট। এখন আমরা আগে রুমে চেক ইন করি, তারপরে স্নান করে লাঞ্চ করে তারপরে আবার এক্সকারশনে বাইরে। কিন্তু জায়গাটা প্রচন্ড সুন্দর। সো একটা স্মল রুম টুর দিয়ে দিই চট করে তোমাদেরকে। অবভিয়াসলি এটা এন্ট্রি ডোর। এখান থেকে এসে প্যাসেজে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর, ওয়েল লিট। মিররটাও খুব সুন্দর। আই লাভ দিস স্টাইলস। এমনি এখানে ইয়ে আছে, সেপারেট ওয়াশরুম আর একটা শাওয়ার এরিয়া। পুরোটাই খুব ভালো, ওয়েল ডেকোরেটেড, ক্লিন। আর বাথরুম থেকে বেরিয়ে এসে এখানে একটা মিরর আছে, আর এই পাশে হচ্ছে একটা ওয়ার্ড্রোব, আর এখানে একটা মিনি ফ্রিজ, বেড, অবভিয়াসলি কুইন সাইজ। এখানে আর একটা টিভি, কনসোল আছে, কেটল আর সব কিছু চা বানানোর রিজনস। আর এখানে একটা স্টাডি টেবিল বা অফিস ডেস্ক যাই বলতে পারেন সব আছে। আর এখানে একটা সোফা আছে। কিন্তু রুমটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ভিউ। ভিউটা খুবই সুন্দর। এটা স্লাইড করে বাইরে চলে যাই। বাইরেটা হালকা amazing views। আর আমাদের রুমটা ফ্রন্ট ফেসিং। আর আমাদের পার্কিংটা ওইদিকে পার্কিং, it's a huge parking. আর হোটেলের নাম হচ্ছে দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল। This is the entrance. I'm sorry. সো দ্য হোটেল যেটা বুক করা হয়েছে আমাদের সবার জন্য, সেটার নাম হচ্ছে ওয়েভ ইন্টারন্যাশনাল। লোকেশনটা অ্যামেজিং, ভিউ অ্যামেজিং। এই পাশে আরো রুমস আছে, যেরকম দেখতেই পাচ্ছ। এখানে সারাদিন মোটামুটি বসা যায়। এখানে একটা ছোট্ট চিলড্রেন্স প্লে এরিয়াও আছে বাচ্চাদের জন্য। একটা বড় জায়গা নিয়ে There is a Superman without head, headless that Superman. will be yours, no? So you can take a picture of it. It's a creepy thing. রাত্রিবেলা কি অ্যামেজিং লাগে, হ্যাঁ, মানে যখন লাইট ফাইট জ্বলে যাবে, অফকোর্স। অ্যান্ড দিস ইজ দ্য মেইন রোড, অ্যান্ড আ পেট্রোল পাম্প ইজ অলসো হিয়ার। এখানে গাছটা আছে বলে দেখা যাচ্ছে না। এই পাশে দেখা যাবে। I mean, this is the petrol pump. So, শুনেছি ওয়েস্ট বেঙ্গল থেকে নাকি ঝাড়খণ্ডে পেট্রোলের প্রাইসেস নাকি লো, তো এখান থেকে একবার পেট্রোল ভরিয়ে দেবো। This is a lovely place.
And if you see, just a second. বাইরে থেকে রুমটা এরকমই লাগে। দিস ইজ আ ভেরি লিট প্লেস। অনেকটাই স্পেশিয়াস, হ্যাঁ, ভালো, খুব সুন্দর। ভালো স্পেশিয়াস রুম, ডাইজেস্টেড না। So 10 on 10 for the property. স্নান আর লাঞ্চ হয়ে গেছে, আবার আমরা রেডি বেরোনোর জন্য। এরা আউটফিট। এবার আমরা আবার যাব ড্রাইভে, নিচে সবার সাথে দেখা করতে হবে।
গাইস, সো আমরা এখন পৌঁছে গেছি এন্ট্রি পয়েন্টে। এখানে এই পাশে যদি দেখো তোমরা একটা সোভিনিয়ার হাট বলেও আছে। এখানে ফার্স্ট আমাদেরকে আই থিঙ্ক টিকিট কাটতে হবে ইন্ডিভিজুয়ালি, 640 করে মনে হয়, জানি না এখন দেখতে হবে, বাট আই থিঙ্ক 640 হবে। আর তারপরে আমরা এন্ট্রি করতে পারবো। সব ভেহিকেলের ইন্ডিভিজুয়ালি পে করতে হবে এটা। সো এখন সবাই এখানে দাঁড়িয়ে আছে ওটার জন্যই। এটা হওয়ার পরে তারপরে আবার আমরা এখান থেকে ভেতরে ঢুকবো। আর দলমা স্যাংচুয়ারি বেসিক্যালি এটা। আহ, বৃষ্টি খুব একটা হচ্ছে না, মানে এখনো অবধি পাইনি। ওয়েদার ভালো আছে, এইদিকে ভালো আছে, তো হিউমিডিটি বেশি জাস্ট। আদারওয়াইজ পাহাড়ের দিকে যত উঠবো মেবি একটু বেটার হবে, বাট এখন অবধি হিউমিডিটি প্রচণ্ড। এখন আমরা একটা ব্রেক নিয়েছি, এখানে ছবি টবি তুলবো। মানে খুব একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, কোথা থেকে হচ্ছে সেটা আর আমি বুঝতে পারছি না, তোমরা শুনতে পারো যদি। যাও 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 যাও, কাটিয়ে যাও, একদম কাটিয়ে যাও, কাটিয়ে দাও, কাটিয়ে দাও, যাও যাও যাও, সোজা যাও, সোজা যাও।
উপরেও কিছু হচ্ছে দেখছিস, মুভির মা। হ্যাঁ, ওইটা ওদের রেস্টুরেন্ট না। ভালোই, হ্যাঁ, আমাদের ফ্রন্ট ভিউ। আমার তো ওটাও ভালোই লাগে। হ্যাঁ, মানে রাস্তাটা তো দেখা যায় না, শুধু পাহাড়। হাই গাইস, এটা নেক্সট দিন সকালে। কালকে রাতে তো ডিনারের পর গানার পরে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে আজকে সকালে উঠেছি আর কিছুক্ষণ ভিউ এনজয় করছিলাম। আমরা ব্যাস বসেছিলাম, চাও খেলাম, হোটেল থেকেই অর্ডার করেছিলাম, চা খেতে ইচ্ছে করছিল। এখন যাব ব্রেকফাস্ট করতে নিচে। 8টা থেকে 10টা ব্রেকফাস্টের টাইমিং আছে। তারপরে সবাই রিল্যাক্স করবে আর 11:30টার সময় চেক আউট। তাই আমরা জাস্ট এই ভিউটা এনজয় করছি, দারুণ লাগছে পাহাড়ের ভিউটা। এখন হালকা হালকা পাহাড়ের ওখানে মেঘ করেছে, কিন্তু খুব সুন্দর। জাস্ট রুমের থেকে এই ভিউ তুমি খাটে শুয়ে শুয়ে দেখতে পারো। আমাদের তো ফ্রন্ট ফেসিং, তো সারা রাত গাড়িও গেছে। জায়গাটা খুবই সুন্দর, লোকেশনটাও খুবই ভালো। এখান থেকে দালমা স্যাংচুরির গেটটাও বোধহয় হার্ডলি 10-15 মিনিটস ড্রাইভ, আর একদমই কাছে। কালকে আমরা যখন গেলাম উপরে পাহাড়ে, ভালো লাগছিল বেশ। হ্যাঁ, foggy ছিল, সেভাবে কিছু দেখা যায়নি, কিন্তু তাতেও হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। অসাধারণ ভিউ। মনে হয় যেখানে সারাদিন বসে থাকো, জাস্ট কিছু না করো।
নাইস। সো ডে 2 আমরা চেক আউট করে ফেলেছি অলরেডি। আর এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে ডিমনা লেক। এখান থেকে অলমোস্ট হাফ অ্যান আওয়ার লাগে। আর আজকে আমরা সবাই দাঁড়াও দেখাতে পারি না। আজকে আমরা সবাই ড্রাইভিং ডিএনএর মর্জ সবাই পড়েছি ফর গ্রুপ ফটো। আর ডিমনা লেক পৌঁছে সবাই ওখানে হ্যাং আউট করবে আর গ্রুপ ফটো সেশনস হবে অ্যান্ড অল। তারপর ডিরেক্ট বাড়ি। তাই আমরা বেরিয়ে পড়েছি অলমোস্ট। এরপরে জাস্ট আমরা পৌঁছে ওখানেই লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে ওখান থেকে আবার রওনা দেবো। নেক্সট আমাদের মাঠে লস্টার অফরোডিং এর পালা।
Hi guys, so trip is done. ডিমনা লেকে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, সবাই গ্রুপ ফটোশুট করলো। এবার সবাই যে যার নিজের মতন কিছুজন বেরিয়ে পড়েছে, আবার কিছুজন একসাথেও ফিরবে। আমরা বেরিয়েই পড়েছি বিকজ আজকে বিদ্যাসাগর সেতু বন্ধ, তা আমাদের একটু ঘুরে যেতে হবে, তো টাইম লাগবে পৌঁছতে। তাই আমরা একটু তাড়াতাড়ি আগেই বেরিয়ে পড়েছি। আর এখন আমরা দেখি, লাঞ্চ করতে টাইম আছে, এখনো খিদে পাইনি বিকজ আমরা হেভি ব্রেকফাস্টই করেছিলাম। মেবি রাস্তায় কোথাও লাঞ্চ করব। কিন্তু ট্রিপটা খুবই ভালো কেটেছে, খুব মজা হয়েছে এখানে। আমাদেরও ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। পাহাড়ে অফরোডিং করে কেমন লাগলো? ইট ওয়াজ রিয়েলি ওই যে ট্রেলটা সিলেক্ট করেছিল দ্যাট ওয়াজ রিয়েলি হ্যাঁ, আর মানে আমি কোনদিনও পাহাড়ে ওরকম ভাবে গাড়িতে চালাই, সো অ্যাজ আ লাইক নতুন, ইট ওয়াজ রিয়েলি গুড ফার্স্ট টাইম। for a Brezza which is not a 4x4 car, আমাদের গাড়ি অ্যাকচুয়ালি ভালো সাথ দিয়েছে আমাদের পুরো ট্রিপে। আর অ্যাকচুয়ালি খুব ভালো মজা হয়েছে। তাও একলা গেলে তারও নিজস্ব একটা ফান থাকে, তোমার নিজস্ব ফ্রিডম থাকে কখন তুমি কিভাবে যাবে, কোথায় দাঁড়াবে। সবার সাথে গেলে আবার যেরকম যেরকম সবাই যাবে সেরকম তোমাদেরকে হয়তো যেতে হয়, বাট সেটারও একটা নিজস্বই মজা আছে, জানো তো, যে তুমি জানো যে ব্যাক অফ দ্য মাইন্ড যে ইউ আর নট অ্যালোন। সো সেটাও লাইক ডেফিনেটলি একটা ফান এক্সপিরিয়েন্স। আর মনসুন ড্রাইভ নিশ্চয়ই, কিন্তু মনসুনের সেভাবে ওয়েদার আমরা পাইনি। প্রচন্ড হিউমিডিটি ছিল, প্রচন্ড গরম ছিল। প্রচন্ড, এখনো আজকেও প্রচন্ড মানে আজকে গরম। অ্যাকচুয়ালি আমার মনে হয় কালকের থেকেও বেশি গরম। হ্যাঁ, পাহাড়ের ওপরে যখন আমরা পৌঁছেছিলাম তখন ওয়েদার ওয়াজ ভেরি প্লেজেন্ট, মেঘলা করেছিল, ওখানে হাওয়া দিচ্ছিল। বাট নিচে এত গরম, মানে একটুও বৃষ্টি হয় না, বিশ্বাস করো। কিন্তু তাও এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। হোটেল যেখানে আমরা ছিলাম দ্যাট ইজ অলসো ভেরি বিউটিফুল, তোমরা দেখেই থাকবে। ফ্রন্ট এন্ড ব্যাক হোটেলের দুটোতেই পাহাড়ের ভিউ এতটাই ভালো, আর হসপিটালিটিও খুবই ভালো, আমাদের তো ভালোই লেগেছে। না, স্টাফ বিহেভিয়ার খুব ভালো ছিল, হ্যাঁ, স্টাফ বিহেভিয়ার ভালো ছিল। খুবই ভালো। আর আসতেও আমাদের খুব অসুবিধা হয়নি, হাইওয়েজ আর ভেরি গুড অ্যাকচুয়ালি। খালি মাঝখানে এখানে ঢোকার পরে ওভারব্রিজের কাজ চলছে, সেম যেরকম সাঁতরাগাছিতে চলছে, ওইটার জন্য একটু ধুলো আর জ্যাম, দ্যাট ইজ এক্সপেক্টেড। বাট আদারওয়াইজ রোডস ওয়ার গুড, সেভাবে আমাদের মানে কোনো অসুবিধা হয়নি আসতে। এতগুলো গাড়ি যখন একসাথে এলো, বিকজ ইটস আ কনভয়, তো রাস্তা অ্যাকচুয়ালি খুবই ভালো। ইভেন এখানে যে আমরা পাহাড়ে যাচ্ছি তোমরা দেখে থাকবে, রাস্তা খুবই ভালো, এক্সেপ্ট যখন স্যাংচুয়ারির উপরে উঠছো, তো দ্যাট ইজ আ প্রপার। এই পাহাড়গুলো বেসিক্যালি আনটাচড বলতে পারো একটা দিক দিয়ে, বিকজ যেরকম দার্জিলিং, শিলিগুড়ি, দোজ আর লাইক সেটেলমেন্টস আছে, ওখানে লোকজন থাকে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এইগুলো ইজ ভেরি ডিফারেন্ট, এখানে মানে দিজ আর আনটাচড। তোমরা ট্রেলগুলো যেটা ভিডিওতে দেখেছো, যে এত সুন্দর, মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, মানে কিচ্ছু না, আমরা তো গাড়িতে যতক্ষণ আমরা ড্রাইভ করেছি পাহাড়ের উপরে, আমরা গান বাজাইনি, কিচ্ছু করিনি, আমরা জাস্ট সবকিছু বন্ধ করে চুপচাপ সবাই গাড়ি যাচ্ছে, একটার পর একটার পর একটা গাড়ি যাচ্ছে। খুব মানে এত ভালো লাগছিল। আর শুধু পাখি আর পোকা আর জঙ্গলের যে সাউন্ডটা, ইটস লাইক অ্যাম্বিয়েন্স নয়েজ, বাস ওইটুকু, আর ইউ অ্যান্ড ইয়োর ড্রাইভ, দ্যাট ইজ ইট।
এত মানে ভালো এক্সপিরিয়েন্স ছিল তোমাদেরকে, মানে তোমরা লাইক একবার তো তোমাদের লাইফে মানে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা উচিত, এতটাই ভালো। আর আদারওয়াইজ অর্গানাইজেশন গ্রুপ, এত বড় গ্রুপ ম্যানেজ করা, ড্রাইভিং ডিএনের সাথে আমরা এই ট্রিপটা করলাম, শুভানদা অর্গানাইজ করেছিল, সব কিছু ম্যানেজ করা ওয়াজ অলসো ব্রিলিয়েন্ট। ম্যানেজমেন্ট ওয়াজ গুড, লাইক কমিউনিকেশন সব কিছু, সো ইট ওয়াজ ভেরি ফান। অ্যান্ড আশা করছি তোমাদেরও ভালো লেগে থাকবে ট্রিপটা। আর ডেফিনেটলি তোমরা কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে পুরো ভিডিওটা। অ্যান্ড ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও অ্যান্ড দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভ এনজয়েড। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে।